হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে দোল পূর্ণিমা বা হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই বড়ার রেসিপি বা দহি বড়া। হোলি বা যে কোনো ওকেশন ছাড়া আপনারা এই দহি বড়া বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। এটি একটি খুবই ইজি রেসিপি। তো চলুন, দই বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিরির ডাল। বিরির ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সকালবেলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালটা, জলটা ভালোভাবে ছেঁকে নেব। এরপর এই গরমে যদি হয় এরকম একটি দই বড়া, তাহলে ছোট থেকে বড় বাড়ির যে কোনো সদস্যের ভালো লাগবে। এরপর আমি এটা পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। এভাবে জল ছেঁকে আমি পুরো ইয়েটা দিয়ে দেব। আমাদের পেস্ট করার সময় দেখতে হবে যেন বেশি জল না থাকে, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এভাবে দেখো আমি পেস্ট করে নিচ্ছি ভালোভাবে। হালকা জল দিলাম আর পেস্ট করে নিলাম। ব্যাটারটা দেখো আমাদের পাতলা হয়নি আর ভালোভাবে পেস্টও হয়ে গেছে। এরপর আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এটা খেতে যেমন টেস্টি, এই গরমে কিন্তু পেটের জন্য খুব ভালো। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দেখো ব্যাটারে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো সোডা দিলে কি হয়, ব্যাটারটা খুব সফট হয়। এরপর এভাবে ভালোভাবে মিক্স করে নেব আর ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে 10 থেকে 15 মিনিট এভাবে ফেটাতে হবে। 10 থেকে 15 মিনিট ফেটানোর পর এটাকে আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর নিয়ে নেব গোটা গোলমরিচের আমি ঝালের জন্য গোলমরিচ নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন, বাট আমি গোলমরিচ নিয়েছি। গোলমরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর শুকনো কড়াইয়ে আমি ভালোভাবে এটা ভেজে নেব। এভাবে দেখুন ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার মশলার থেকে ধুয়ো বের হচ্ছে আর লালচে করে প্রায় ভাজাও হয়ে এসেছে। এভাবে লালচেভাবে ভেজে নেব। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে, প্রায় লালচে হয়ে গেছে। এরপর গরমই আমি মিক্সার বলে ঢেলে পেস্ট করে নেব। এই দেখুন ধোয়া বের হচ্ছে, কতটা গরম আছে। অ্যাকচুয়ালি গরম যদি পেস্ট করা হয় তাহলে পেস্টটা খুব ভালো হয়, না হলে একটু দানা দানা থেকে যায়। তাই আমি গরমই পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর একটু দেখে নিচ্ছি। এদিকে দেখো গুবলু সোনা ঘুরে বেড়াচ্ছে। পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। তো ফাইনালি মশলা আমাদের রেডি। এরপর আমরা বানাবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নেব নিয়ে নেব গুড়। তেঁতুলের টকের পরিমাণ অনুযায়ী গুড়ের পরিমাণ নিতে হবে। যদি টক বেশি হয় তাহলে গুড়টা একটু বেশি নিতে হবে, আর যদি টক বেশি তেমন না হয় তাহলে গুড়টা কম নিতে হবে। এই দেখুন তেঁতুলগুলো ধুয়ে আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে ছেড়ে দিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে ম্যাশ করে ওর ছিলকা আর বীজটা আলাদা করে দিব। এই দেখুন আমার আলাদা করা হয়ে গেছে। একটা স্মুদি ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি বানানোর জন্য। প্রথমেই কড়াতে আমি দিয়ে দিচ্ছি গুড়টা আমি ভেঙে দিয়ে দিচ্ছি পুরো গুড়টা। এরপর দিয়ে দেবো কড়াতে জল দিয়ে এরপর একটু ফুটতে ছেড়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। গুড়টা ফুটে অর্ধেকটা কমে এসেছে, তখন আমি দিয়ে দিলাম তেঁতুলের পেস্টটা। এরপর আমি ভালোভাবে মিক্স করে ফুটতে ছেড়ে দেবো। এভাবে আঁচ বাড়িয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর
একটু ফুটবে ততক্ষণে আমি 1 চামচ মতো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে আর একটু মিক্স করে নেব নেড়ে চেড়ে। ওটা দিয়ে প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর 1 মিনিট মতো ফোটানো হয়ে গেছে আমার। এরপর গ্যাসটা অফ করে আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইমলি চাটনি বা তেঁতুলের চাটনি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে আমাদের চাটনি। ওদিকে আমি ব্যাটারটা 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে জল, এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি তেল ভাজার জন্য। জলে হাতটা ডুবিয়ে নিলাম আর এরপর এভাবে বানিয়ে নিচ্ছি বড়ার আকারে আর আস্তে আস্তে দিয়ে দেব গরম তেলের মধ্যে। এভাবে ভেজে নেব বড়াগুলো। আর একবার জলে হাত ঢুকালাম আর এভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা বড়া দেওয়ার পর একবার করে হাতটা ধুতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো স্লিপ করে নামবে না। দেখুন কিভাবে ইজিলি আমরা বড়াগুলো ভেজে নিচ্ছি হাতের সাহায্যে। এভাবে এক সাইডটা ভাজা হলে উল্টে পাল্টে 2 সাইডটা লালচেভাবে ভেজে নিতে। এইভাবে বড়াগুলো ভাজার পর গরম গরম দই বড়া না বানিয়ে এমনি ভাজা খেতেও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো হাফ বড়া এভাবে ভাজা হওয়ার সময় শেষ হয়ে যায় আর বাকিগুলো বানিয়ে ফেলি দই বড়া। তো এইভাবে লালচেভাবে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। ফাইনালি প্রায় আমাদের ভাজাটা হয়ে এসেছে। এরপর আমি তেল ছেঁকে এটাকে তুলে নেব। বড়াগুলো এভাবে তেল ছেঁকে একটি কন্টেনারে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে তোলার পর মচমচে ভাজা খেতে পারেন, আর না হলে এইভাবে কন্টেনারে জল দিয়ে ভিজতে ছেড়ে দিতে পারেন। এদিকে আমি দই বড়ার জন্য দইটা রেডি করে নিচ্ছি। এই পরিমাণে আমি দই নিয়েছি ওইদিকেও, আর জল দিয়ে একটু গুলে নিচ্ছি। খুব একটা পাতলাও করছি না, খুব বেশি গাঢ়ও রাখছি না। এদিকে হাফ দই নিয়ে নিয়েছি, এখানে চিনি মিশিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা মিষ্টি দই তৈরি করে নিচ্ছি আর ওইদিকে একটা টক দই। তো মিষ্টি দইটা দই বড়ার বানানোর জন্য হালকা পরিমাণে জল দিচ্ছি। এরপর চিনিটা ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেব। এভাবে ফেটিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আর দইটা যতক্ষণ না পুরো ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে ফেটাতে থাকতে হবে। এভাবে আমি ফেটাচ্ছি। তো এইদিকে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণে ওইদিকে আমি তোমাদের দেখানো হয়নি, দই বড়াতে জল আমি ঢেলে দিয়েছিলাম। দই বড়ার বড়াগুলো নর্মাল জলে ভিজতে ছেড়ে দিয়েছিলাম। ওদিকে বড়াগুলো ভিজুক ততক্ষণে দেখুন আমার দইটা প্রায় ফেটানো হয়ে এসেছে। দইটার আর এদিকে দইটা আমার ক্রিমের মতো হয়ে এসেছে। আর এদিকে যে আমি দইটা রেখেছিলাম, এরপর ওদিকে 1 ঘন্টা মতো আমার ভিজে গেছে বড়াগুলো। এরপর আমি দই ভেজাবো। যে টক দইটা রেখেছিলাম জল মিক্স করে, ওই দইয়ের মধ্যে আমি বড়াগুলো ভিজতে ছেড়ে দিচ্ছি। যখন দই বড়াটা খাওয়া হবে তার প্রায় আধা থেকে 1 ঘন্টা আগে আমি বড়াগুলো এভাবে ভিজিয়ে ছেড়ে দেবো। জল ছেঁকে ভালোভাবে বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর এদিকে দইটাও আমার ক্রিমের মতো হয়ে গেছে। মিষ্টি দইটা পুরো ক্রিম হয়ে গেছে। এরপর ওইদিকে বড়াগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে রেডি করে নিচ্ছি মশলার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর কালো নুন মানে বিট নুন আর ওই ভাজা মশলাটা। আর এদিকে মিষ্টি দই, টক দই আর নিয়ে নিচ্ছি সেও
পাতলা যে সেউটা আর ইমলি চাটনিটা। এদিকে দইয়ে আমার বড়াগুলো ভিজে গেছে, আর টক দই আর মিষ্টি দই নিয়ে নিয়েছি। টক দইয়ের যে লিকুইডটা বানিয়েছিলাম জল দিয়ে পাতলা, ওটা নিয়ে নিয়েছি, আর মিষ্টি দই নিয়ে নিয়েছি। এরপর আমি বানাবো দই বড়াটা। দই বড়া প্লেটে সার্ভ করার আগে এভাবে ফাইনালি রেডি করব, সেটা দেখতে থাকুন। এভাবে আমি দইয়ে ভেজানো বড়াগুলো নিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে দই বড়া বানালে হবে দোকানের চেয়েও টেস্টি, সফট ও মজাদার। আর দই বড়াগুলো কতটা টেস্টি হয়েছে তার জন্য যে কিন্তু ঝটপট বানিয়ে খেতে হবে। এর বড়াগুলো দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি বিট নুন বা কালো লবণ। এরপর দিয়ে দিচ্ছি যে আমি দইটা রেখেছিলাম মিক্স করে, মিষ্টি দইটা, ওটা দিয়ে দিচ্ছি। দই বড়ার মধ্যে এভাবে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো টক দইয়ের ফ্লেভারটা তো প্রায় এসেই গেছে দই বড়ার মধ্যে। এরপর মিষ্টি দইটা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা দই বড়ার উপর মিষ্টি দইটা দিয়ে দিয়েছি, তাহলে একটা খাট্টা মিঠা ফ্লেভার এসে যায়, টক টক মিষ্টি। এরপর হালকা আমি টক দইটা দিয়ে দেবো উপর থেকে। এভাবে একটু একটু করে টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ভাজা মশলাটা। এভাবে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সবাই তো সেম ঝাল খায় না, তাই আমি ভাজা মশলা বানানোর সময় লঙ্কা দিইনি। এরপর আমি দিয়ে দিচ্ছি ইমলি চাটনি, খট্টা খট্টা মিঠা মিঠা ইমলি চাটনি, টক টক মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেও। সেওটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের দই বড়া। দেখে তো আপনারা বুঝতেই পারছেন দই বড়াগুলো কতটা টেস্টি হয়েছে। শুধু দেখলে কিন্তু হবে না, বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন। কোনো ওকেশনে তো বানাবেনই, আর ওকেশন ছাড়াও বানিয়ে ফেলুন এরকম একটি রেসিপি। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আনায়াস ফ্যামিলি চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।